যে সুকন্যা সে তো আমাদের কলেজ ছাত্র দলের একজন নেত্রী, সেটা হয়তো বা শনাক্ত হয়েছে 4 দিন হয়েছে। এখন বিষয় হচ্ছে হত্যা বলবো নাকি হত্যা বলবো, এটাও আমরা এখন পর্যন্ত কনফিউশন। আর আপনারা এটা কতটুকু মানে তদন্ত কি পাইছেন বা এটার অগ্রগতিটা জাস্ট জানার জন্য, কারণ আমাদের সভাপতি সেক্রেটারি তারাই আসতো, সাংগঠনিক কাজে তারা একটু ঢাকাতে আছে, এই জন্য আমাদেরকে একটা নির্দেশনা দিছে যে আপনাদের সাথে যোগাযোগ করে এরা সহযোগ একটা ব্যবস্থা নেওয়ার জন্য, সঠিক একটা তদন্ত যাতে হয়। কারণ এটা নিয়ে অনেক অবগতাদের ছাত্র দলের জন্য একটা বিব্রতিকর একটা গোষ্ঠী এটার একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে প্রয়োজন, এবং এটার সাথে জড়ায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে সামাজিকভাবে কেউ করা হচ্ছে। পার হয়ে চাঁদপুরের দিকে যখন যাওয়ার পথে তখন একটা চাঁদপুরের মোহনার কাছাকাছি বিষয়টা কি মানে এটা তারা কিভাবে কনফার্ম হলো যে এখানে ধর্ষণ হয়েছে, বা কোনো অভিযোগ বা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে কি এই এটা আনা হচ্ছে? কারণ মেয়েটার মারা গেছে, ধর্ষণের একটা মানে ধর্ষিতার একটা ট্যাগ দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং বেশ কিছু সাংবাদিক দেখলাম যে তারা ওভার কনফিডেন্সের সাথে সেটা প্রচার চালাচ্ছে। তো এখানে তারা কিভাবে এটা মানে আপনাদের কাছ থেকে তারা কনফার্ম হয়েছে যে সে ধর্ষণ হয়েছে বা কোনো ইস্যু হলো? তো বললাম এখন বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। তদন্ত নদীতে লাফ দিয়ে পড়ছে এরকম তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এখন সেই নদীতে লাফ কেন দিছে, কেউ প্ররোচনা করছে কিনা বা কেউ ফেলে দিচ্ছে কিনা, এগুলো সবই তদন্তের পর্যায়ে। যে জসিম নামের একজন, তার নামে কেবিন বুকিং করা, আপনি একটু আমাদেরকে এটা কনফার্ম করেন যে জসিম নামের কারণ না বুকিং করা কোনো জসিমের রেফারেন্স হিসেবে ওই মেয়ে ওইখানে কেবিন চাইছে, এটা একটা স্বাভাবিক জিনিস। আপনি হয়তো একটু লঞ্চে ফোন দিলেই আপনি এটা অবশ্যই রেজিস্টার খাতা তারা মেনটেন করে। আমি তো বললাম এটা তো এখন তদন্তের পর্যায়ে আছে, যেহেতু ওই তদন্ত করতেছে তারাই সব বের করবে। আর যদি কেবিন করাই থাকে, কেবিনের নাম্বার কত, আর ওই কেবিনে যদি ধর্ষণ হয়েই থাকে অবশ্যই, এবং ওই কেবিনে আলামত আছে ধর্ষকের, আপনারা টোটাল ব্যাপারটা পরিস্থিতি এখন তদন্তের পর্যায়ে। আমি বললাম না, যদি আমি কোনো কিছু পেয়েও থাকি তদন্তের সাপেক্ষে, তো তদন্তের অনেক বিষয় আছে যা আপনাদেরকে প্রকাশ করা আছে। এখন তদন্ত শুরু হয়েছে, তদন্তের কার্যক্রম চলতেছে। একটা সময় যখন স্পেসিফিকভাবে যখন আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ এই বিষয়গুলো প্রকাশ করা প্রয়োজন, তখন তদন্তকারী সংস্থা প্রকাশ করবে।